কি এখন আমার তো নিয়ত আছে, আল্লাহ পাক যদি এখন কবুল করে বড় হজ আমার করতে হবে। এই বছর তো আর হলো না, সামনের বছর ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে, দিন দুনিয়া সব ঠিক রাখে, তাহলে আমি এটা করে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখন এটা দেখি কি করা যায়। আর আমিও চাচ্ছি যে কোরআন শরীফ একটা খতম দেব, কন্ট্রাক্টটা খতম দেওয়ার পরে তারপর আমি ওকে আমি ওর মধ্যে বুঝতে হবে, তারপর জোর করে দিয়ে তো লাভ নেই, বোঝার মতন একটা অবস্থা আসতে হবে, ওদের বয়স আসতে হবে। সেটাই আর কি। জি ওদের বয়স আর ইসলামিক কার্টুন, যদি মোবাইল দেখান ইচ্ছা থাকে, ইসলামিক কার্টুন আছে, ইসলামিক গল্প আছে, নবী রাসূলদের গল্প আছে, ও আপনার এগুলো শুনতে হবে। ভালো ক্যালিগ্রাফি করে, আপনি 4 বছর বয়সে পুরা মানে আলিফ বাতাসে এত সুন্দর করে লেখে, আলহামদুলিল্লাহ। মানে এগুলো খুব ভালো, তো এই জন্য আমি চাচ্ছি যে যেই হোক ভাই, তুমি একটা মানুষ হও আগে, তুমি মুসলমান আগে মানুষ হও, তারপর একটা পরের ব্যাপার। তুমি ইঞ্জিনিয়ার হও বা ডাক্তার হও, সেটা পরের ব্যাপার, একটা ভালো মানুষ হও, এটা হলো বড় জিনিস। ভালো মানুষ। ঠিক আছে তাহলে ভাই, আমি জি জি ঠিক আছে, জি আমি তাহলে ভাই কথা বলি, তারপর আমি আপনাকে জানাচ্ছি। আচ্ছা ওকে। এমন সময় আসলি বাগলা, তখন হাসিনা চলে গেল। বাপ হচ্ছে হাসিনার মন্ত্রী ছিল। যদি হাসিনা থাকতো তাহলে আর আপনার কাছেও আসতো না, সরাসরি মালিক পক্ষের কাছে যাই বই থাকতো, ওপর থেকে ফোন দিয়ে দিত, এনারে মাল দাও। জামাল মোল্লা কথা বলতেছো, তাতে মনে হইতেছে আমেরিকার রানিং প্রেসিডেন্ট তুমি। এটা আবুল বাশারের বাড়ি না? প্রায় সবটি দাঁত ফেলাই একটা বিরাট বেয়াদ উপরে। কেন ভাই, আমি কি করলাম? মুরব্বী মানুষের নাম ধরে কথা বলছি, আবার বস কি করলাম? কে মুরব্বী? আবুল বাশার তো আমার ছোট বোনের হাজবেন্ড। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ বলো। আলমলে পেমেন্ট ঢুকেছে, এআই টিকিট ছিল এটা সহ দিয়ে দিয়েছে। না না, এই যেটা আলাদা না, ওটা আলাদা, ওটা কেসটা আলাদা, ওটা ঢুকবো আজকে না, কালকে ঢুকে দেবো। সব কেস মিলাই তো এক কেস ভাই। ওই আলাদা আলাদা করছে ব্যাংক, মিলাইলে পরে ব্যাংক ইয়ে করবো, তো এখানে ব্যাংক আলাদা আলাদা করে দিছে। এই ডেটটা তো আগেই সেটেল করেছিল তো। আর ইউনিগুলোর 3 কোটি পেমেন্ট আজকে ঢুকবে, ছাড়ছে কবে? সেই ছবি কই? পেমেন্ট যে হয়ে করছে সেই ইয়ে দেয় তো, পেমেন্টের দেয় না, আমার দেয় না, আমি ব্যাংকের থেকে খোঁজ নিয়েছি। কি খোঁজ নিছো? টাকা দিছে আর কি, ব্যাংক আজকে ঢুকবো। আজকে স্টেটমেন্টে আসবে। আসবে তো বিকাল নাগাদ পাই যাবো। 3 কোটি কত ছিল এটা? 7 লাখ। 3 কোটি 7 লাখ। আরো তো 2টা পেমেন্ট আছে। আর একটা পেমেন্ট কত ভোল্টেজ? 1 কোটি 92 লাখ। এটাই বড় পেমেন্ট। আর একটা কালকে দিয়েছি, এটা 1 কোটি 90 লাখ। আরো 60 কোটি টাকা প্রায় পাওয়া যাবে। দিব আস্তে আস্তে দিব। একটা দিলে তো আমাদের বিশ্বব্যাংকের একটা দিব, আর বাকিটা হয়তো সামনে মাস। করার নাই ভাই। লাইনারের ছোট সাইজগুলোর পাটি বেশি দাও। 28, 30, 32, 36, 34 যা আছে। এটা লাগবো না। 34টা লাগবে, 34টা মান্নার রিকোয়ারমেন্টস তো। 34 বাদে বেসো। লাইনার পাটি মালে সেল করো। ব্যাংকে ছিলাম, মানে পেমেন্টের ইয়ে নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। আবার কোন না, রাস্তা বন্ধ হয়ে যাবে না। আর্মির সাথে লাগিয়ে তাহলে আবার এনজেডে যাবো। এনজেডে আমাদের বিল দেওয়া হয় না তো। বিল দেওয়া হয় না? এটা সব মাল দেওয়া হয়ে গেছে। কিছু মাল পাইব, তো মালটা দিতে হবে না, 1 টন মতো পাইব। 1 টন আউট করে দাও, ওরা তো টাকা জমা থাক।
না টাকা জমা হইলে ওদের ওই জায়গায় আবার ঝামেলা হয়ে লাগলো। আমি বললাম সামনে অর্ডার দিয়ে না অর্ডারের সাথে এই টাকাটা অ্যাডজাস্ট করে দেবো। হ্যাঁ ডবল আর কি আমার বিলটা কালকে করে দেবো না, পিএমের মাল তো আলো নাই। পেমেন্ট কালকে দিও। আর কি আমার 5 টন 6 টন মনে হয় বাকি আছে, দেবেন নাকি? না 6 টাকা কেমন দেবেন? নেক্সট মান্থে ওদের অর্ডার নেব না, মে মাসে। জুন মাসে যায় যদি দিতে পারি দেব, মে মাসে অর্ডার নেব না, পেরেশানির মধ্যে পড়বা।